ধর্মকথা ৩৬৫ পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম অযোধ্যার রাজসভায় লবকুশের রামায়ণ পাঠ। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে হৃদয়স্পর্শী নাটকীয় মুহূর্তটা ঠিক কেমন হতে পারে। একটা সুবিশাল রাজসভা, সিংহাসনে বসে আছেন এক মহান রাজা, আর তার সামনে দাঁড়িয়ে দুই অচেনা বালক। তারা আপন মনে গান গাইছে, আর রাজা একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটা কি জানেন? রাজা টেরই পাচ্ছেন না যে ওই দুই বালক আসলে তারই নিজের সন্তান। হ্যাঁ, একদম তাই। নিয়তির কি অদ্ভুত খেলা, তাই না? একজন পিতা নিজের সন্তানদের মুখোমুখি, অথচ তিনি সম্পূর্ণ অজ্ঞ। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চরম নাটকীয় মুহূর্তটার গভীরে প্রবেশ করব। এই প্রশ্নটা একবার ভেবে দেখার মতো। রাজারা তো সাধারণত তাদের বীরত্বের বন্দনা বা বিজয়গাথা শুনতেই অভ্যস্ত, তাই না? কিন্তু কি ঘটে যখন কোনো রাজা ভরা রাজসভায় বসে সম্পূর্ণ অচেনা দুই বালকের মুখে নিজেরই জীবনের সবচেয়ে করুণ, সবচেয়ে ব্যক্তিগত আর বিষাদময় কাহিনী শুনতে পান? প্রতিটি ছন্দে, প্রতিটি সুরে যখন ফেলে আসা জীবনের সেই পুরনো ক্ষতগুলো আবার নতুন করে জেগে ওঠে, ভাবা যায় সেই মুহূর্তের আবেগ কতটা তীব্র হতে পারে। আর শুধু তাই নয়, এই সুবিশাল রাজসভায় উপস্থিত অসংখ্য পণ্ডিত, মুনি ঋষি আর বীর যোদ্ধাদের ভিড়ে এমন একজন আছেন যিনি একদম নীরব দর্শক, কিন্তু তিনি সবকিছুর ঊর্ধ্বে এক অদ্ভুত সত্য উপলব্ধি করছেন। তিনি হলেন বজরংবলী হনুমান। তিনি এমন কি গোপন সত্য জানেন যা গোটা রাজসভার অজানা? এই প্রশ্নটাই কিন্তু আজকের কাহিনীকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। ধর্মকথা ৩৬৫ আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম অযোধ্যার রাজসভায় লবকুশের রামায়ণ পাঠ। এই অসাধারণ কাহিনীর প্রতিটি বাকিই যেন লুকিয়ে আছে গভীর আবেগ, নিয়তি আর এক অমোঘ সত্যের উন্মোচন। তো চলুন আর দেরি না করে সোজা ফিরে যাই সেই প্রাচীন যুগের এক পবিত্র দিনে। অশ্বমেধ যজ্ঞের মহার আয়োজন, আর এইভাবেই প্রস্তুত হচ্ছে নিয়তির রঙ্গমঞ্চ। অযোধ্যায় তখন অশ্বমেধ যজ্ঞের একেবারে এলাহি আয়োজন। মানে এটা তো আর যে সে অনুষ্ঠান নয়, একজন চক্রবর্তী সম্রাটের বিশাল যজ্ঞ। সেই সময়ের পরিবেশটা একবার কল্পনা করার চেষ্টা করুন। দূর দূরান্ত থেকে সব মহাজ্ঞানী মুনি ঋষিগণ এসে হাজির হয়েছেন। পবিত্র যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে, আর সেই লেলিহান শিখা যেন সরাসরি স্বর্গের দেবতাদের আমন্ত্রণ জানাচ্ছে। পুরো রাজ্য জুড়ে একটানা উচ্চারিত হচ্ছে পবিত্র সব মন্ত্রধ্বনি। সব মিলিয়ে অযোধ্যা নগরীতে তখন এক অদ্ভুত দিব্য শক্তির স্পন্দন, এমন একটা ঐশ্বরিক স্কেল যা আসলেই ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু এই এত বিশাল, আড়ম্বরপূর্ণ আর কোলাহলমুখর উৎসবের ঠিক কেন্দ্রবিন্দুতে যিনি বসে আছেন, অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র। তিনি সকলের পরম শ্রদ্ধেয়, যার ইশারায় পুরো জগৎ চলতে পারে। অথচ এই বিপুল জাঁকজমকের মাঝেও তার ভেতরে কোথাও যেন লুকিয়ে আছে এক ভীষণ গভীর, নীরব বিষাদ। এই যে একটা চরম বৈপরীত্য, এটাই কিন্তু আমাদের আজকের কাহিনীর সবচেয়ে বড় আবেগের জায়গা। বাইরে এত উৎসবের রোশনাই, আর ভেতরে একেবারে খা খা শূন্যতা। এরপরই ঘটে যমজ ভ্রাতার আগমন, একেবারে নীরব প্রবেশ। ঠিক সেই সময়ে, মানে যজ্ঞের কাজ যখন একদম পূর্ণ উদ্যমে চলছে, তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। মহর্ষি বাল্মীকির সাথে রাজসভায় প্রবেশ করল দুই যমজ বালক। এখানে একটা বিশাল বৈপরীত্য কিন্তু খেয়াল করার মতো। একদিকে রয়েছে অযোধ্যার সেই চোখ ধাঁধানো রাজকীয় জাঁকজমক, সুবিশাল রাজদরবার, দামি পোশাকে সজ্জিত রাজন্যবর্গ, সম্মানিত ঋষিগণ। আর ঠিক তার উল্টো দিকে এই দুই যমজ বালক, মানে লব আর কুশের অসীম সরলতা। পরনে কোনো রাজকীয় পোশাক নেই, হাতে নেহাতি সাধারণ কিছু বাদ্যযন্ত্র। কিন্তু মজার ব্যাপার হল, তাদের চোখে মুখে কোনো ভয় বা জড়তার লেশমাত্র নেই, বরং রয়েছে এক অদ্ভুত শান্ত আত্মবিশ্বাস। আর এটাই নিমিষে পুরো রাজসভার মনোযোগ কেড়ে নিল। আর ঠিক সেই মুহূর্তেই মহর্ষি বাল্মীকি এগিয়ে এলেন। তিনি এমন একটা কথা বললেন যা কিছুক্ষণের জন্য যজ্ঞের সমস্ত কোলাহল যেন একেবারে থামিয়ে দিল। তিনি বললেন, এই বালকেরা এক পবিত্র কাহিনী আয়ত্ত করেছে, রাজসভায় তাদের সেই গান গাওয়ার অনুমতি দেওয়া হোক। বুঝতেই পারছেন, এটাই ছিল গল্পের সেই আসল টার্নিং পয়েন্ট। উৎসবের মূল আনুষ্ঠানিকতা সাময়িকভাবে স্থগিত হয়ে গেল, আর শুরু হলো এক নতুন অধ্যায়ের। রাজা রামচন্দ্র মৃদু হেসে সম্মতি জানালেন। শুরু হল পবিত্র গানের সূচনা, যেন অতীতের এক জীবন্ত প্রতিধ্বনি। রাজার সম্মতি পাওয়ার পর দুই যমজ ভাই অত্যন্ত শ্রদ্ধার সাথে মাথা নত করে প্রণাম জানাল। তারপর সেই পিনপতন নিস্তব্ধ রাজসভায় তারা তাদের কণ্ঠস্বর মেলে ধরল। তারা যে রামায়ণ গান শুরু করল, তা যেন ধাপে ধাপে পুরো কাহিনীটা চোখের সামনে ভাসিয়ে তুলল। প্রথমে তারা গাইল মহান রাজা দশরথ আর অযোধ্যার স্বর্ণযুগের কথা। এরপরই এলো শ্রীরামের বনবাসের সেই হৃদয়বিদারক অধ্যায়।
এরপর তারা অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করল অরণ্য জীবন, রাবণবধ আর সেই ভয়ঙ্কর যুদ্ধের গাথা। আর সবশেষে মহান আত্মত্যাগ এবং বিচ্ছেদের সেই করুণ সুর। প্রতিটি শব্দে, প্রতিটি ছন্দে লুকিয়েছিল অকাট্য সত্য আর এক অদ্ভুত গভীর আবেগ। লব আর কুশের কণ্ঠস্বর কিন্তু নেহাত কোনো সাধারণ গান ছিল না। এটা ছিল একেবারে নিখুঁত কাব্যিক ছন্দে বোনা এক পবিত্র ঐশী সঙ্গীত। তাদের সুর যেন নদীর স্নিগ্ধ স্রোতের মতো রাজসভার সবার কানে এসে আছড়ে পড়তে লাগল। এই মোহময় সুর উপস্থিত শ্রোতাদের এক অজানা জগতে নিয়ে গেল নিমিষেই, যেখানে তারা নিজেদের বর্তমান সত্তাকে ভুলে গিয়ে অতীত রামায়ণের একেবারে জীবন্ত সাক্ষী হয়ে উঠলেন। এরপর রাজসভার পরিস্থিতি কি হল? অশ্রুসিক্ত রাজসভা, পুরনো ক্ষতের জাগরণ। এই জায়গাটা একটু খেয়াল করুন। এই গানের প্রভাবটা কিন্তু মারাত্মক ছিল। রাজা শ্রীরামচন্দ্র যখন গানটা শুনছিলেন তখন তার চোখে দৃষ্টি ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। বালকদের গানে এতটাই গভীর ভক্তি আর জীবনের উপলব্ধি মিশেছিল যে তা শ্রীরামের কাছে অত্যন্ত ব্যক্তিগত মনে হতে লাগল। মনে হচ্ছিল যেন এই বালকরাই তার জীবনের না বলা কষ্টগুলোকে সুরের মাধ্যমে প্রকাশ করছে। তাদের কণ্ঠস্বর শ্রীরামের হৃদয়ের সেই গভীর পুরনো ক্ষতগুলোকে স্পর্শ করল, যা তিনি এতদিন ধরে সবার অগোচরে সযত্নে লুকিয়ে রেখেছিলেন। আর রাজসভার বাকিদের অবস্থা কী ছিল ভাবছেন? রাজসভায় উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই প্রকাশ্যে কাঁদতে শুরু করেছিলেন। অবাক করা ব্যাপার হল যে বীর যোদ্ধারা রণাঙ্গনে কখনো এক পা পিছপা হননি, যাদের অন্তর ইস্পাতের মতো কঠিন বলে মনে করা হয়, তারাও আবেগে মাথা নত করে নিজেদের চোখের জল মুছছিলেন। আর এই সবার মাঝে করজোড়ে এক কোণায় দাঁড়িয়ে একদম নীরব শ্রোতা হিসাবে গান শুনছিলেন হনুমান। হনুমানের এই নীরবতা কিন্তু সাধারণ কোনো ব্যাপার ছিল না। একেবারে শুরুতে যে প্রশ্নটা আমরা করেছিলাম, মনে আছে? তার উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। পুরো রাজসভা যখন কেবল একটা করুণ কাহিনী শুনে ফুপিয়ে কাঁদছিল, হনুমান তখন এমন কিছু বুঝতে পেরেছিলেন যা বাকিদের সম্পূর্ণ অজানা। তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে এটা কেবল কোনো গান নয়, এটা হলো নিয়তির এক অমোঘ খেলা, যা ঠিক তাদের সবার চোখের সামনেই উন্মোচিত হচ্ছে। এক অদৃশ্য নিয়তির উন্মোচন, সেই লুক্কায়িত সত্য এবার সামনে আসার পালা। এই পর্যায়ে এসে একটা অদৃশ্য নিয়তি যেন ধীরে ধীরে নিজের রূপ প্রকাশ করতে শুরু করে। রাজা শ্রীরাম খুব মনোযোগ দিয়ে ওই দুই বালকের দিকে তাকাচ্ছিলেন। মুখগুলো তার কাছে সম্পূর্ণ অপরিচিত, জঙ্গল থেকে আসা নেহাতি দুই অচেনা বালক, কিন্তু তাদের আচরণে এক অদ্ভুত পরিচিত বৈশিষ্ট্য তিনি অনুভব করছিলেন। তাদের অসীম সাহস, তাদের অপূর্ব মাধুর্য, এমনকি তাদের কণ্ঠস্বরে যেন খোদ শ্রীরামের নিজেরই আত্মার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। সত্যটা ঠিক চোখের সামনেই ছিল, অথচ তখনও তা যেন দৃষ্টির কিছুটা আড়ালে। গানের এক একটা ছন্দ, এক একটা শ্লোক যেন পিতা আর পুত্রদের মাঝখানের দূরত্বটাকে একটু একটু করে কমিয়ে আনছিল। তারা এমন এক চরম সত্যের দিকে এগিয়ে যাচ্ছিল যা একবার প্রকাশিত হলে তাদের সকলের জীবন চিরকালের মতো বদলে যাবে। মানে বুঝতে পারছেন তো, এটা কেবল একটা গান শোনানোর অনুষ্ঠান ছিল না, এটা ছিল নিয়তির সুতোয় বাঁধা এক অনিবার্য পুনর্মিলনের সূচনা। আর ঠিক এখানেই আমাদের আজকের বিশ্লেষণ একটা বিশাল প্রশ্নের সামনে এসে দাঁড়ায়। শ্রীরাম কি শেষ পর্যন্ত তার নিজের আত্মার সেই প্রতিধ্বনিকে চিনতে পারবেন? তিনি কি জানতে পারবেন যে তার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা লব আর কুশ অন্য কেউ নয়, বরং তারই নিজের সন্তান? আর ঠিক এরপর মহর্ষি বাল্মীকি এই ভরা রাজসভায় কোন গোপন সত্যটা প্রকাশ করতে চলেছেন? এই অজানা আর রোমাঞ্চকর রহস্যের উত্তর কিন্তু মিলবে আগামীতেই। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।